আমার হার্টের অসুখ এবং আমার 14 সাল থেকে মানে ইন্টারভিউ দিয়েছি, কোনো চাকরি পাইনি। সেই অসুবিধায় আমার মেয়ে, হ্যাঁ, কারণ মেয়ে চাকরি পাননি, কারোর আবার ছেলে ইন্টারভিউ দিতেই পারেনি। সব মিলিয়ে রাজপথে চাকরি চাইতে চাইতে এখন তারা ক্লান্ত, বলা যেতে পারে পরিশ্রান্ত। কেউ বাবার ওষুধ কিনে দিতে পারছেন না, কেউ মা ও তার পরিবারের পাশে থাকতে পারছে না। কারণ নিয়োগ দুর্নীতিতে তারা এখনো বেকার, হকের চাকরি পাচ্ছেন না তারা। তাই এখন রাজপথে প্রতিবাদে সেই অসহায় পরীক্ষার্থীদের বাবা মেয়ে। ছেলে ও মেয়ে কবে চাকরি পাবেন তা নিয়ে দিশেহারা বাবা মা এখন সরকারের দিকেই তাকিয়ে রয়েছেন। সন্তান ওষুধ এনে বাবার মুখে তুলে দেবেন, সেটাই তো চান বাবা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা হচ্ছে কোথায়? আসুন আপনাদের শোনাই কি বলছেন চাকরি প্রার্থীর বাবা। আমার হার্টের অসুখ এবং আমার 14 সাল থেকে মানে ইন্টারভিউ দিয়েছি, কোনো চাকরি পাইনি। সেই অসুবিধায় আমার মেয়ে, হ্যাঁ, সঙ্গীতা মান্না, বাড়ি পশ্চিম মেদিনীপুর, পিংলা। না, এখন চাইব। তিনবার ইন্টারভিউ দিয়েছি, তিনবার। আমি বার্তা দিচ্ছি যে আমরা কি করে বাঁচবো। আমি হার্টের অসুখ, আমার স্ত্রী অসুস্থ, কি করে সংসার চালাবো? এই মেয়েকে দিয়ে ভাবছিলাম পড়াশোনা করে কিছু একটা করবে, কিন্তু এই সরকার দিদিকে ভালোবাসি, অথচ দিদি আমাদের দেখছে না কোনো। এটাই আমি বার্তা চাইছি যে যাতে নিয়োগ হয়, তার জন্য আবেদন করছি। আবার অন্যদিকে স্বামীকে নিয়ে অসহায় স্ত্রী ভেবেছিলেন মেয়ের চাকরি হলে সংসারের সব দুঃখ মিটে যাবে, কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সেই ভাবনায় জল পড়েছে। এখন চোখের জলই যেন সবসময় সঙ্গী মায়ের। মেয়ের চাকরির জন্য এখন সরকারের দিকেই তাকিয়ে রয়েছে। শোনাবো তার বক্তব্য, চাকরি প্রার্থীর মা কি বলছেন, শুনুন। এই যে 3বার ইন্টারভিউ দিয়েও আমার মেয়েও তো চাকরি বাকরি পায়নি। 14 সাল থেকে 3বার ইন্টারভিউ দিয়েছে, চাকরি বাকরি এখনো পর্যন্ত পাইনি। পেলে পরে আমাদের একটু সুরা হতো, এত কষ্ট করে পড়াশোনা করেছি। হ্যাঁ, এখন যদি মেয়েটা যদি চাকরিটা যদি পেতো, তাহলে আমাদের একটু বয়সকালে একটু সুবিধা হতো। আমার হাজবেন্ডও অসুস্থ, এটা কিডনি পেশেন্ট, ওনার কিডনি বাদ গেছে, মানে 2 বছর হয়েছে কিডনি বাদ, কিডনি ক্যান্সার। হ্যাঁ, ওনাদের ট্রিটমেন্ট, ওনার আজকে 92 সাল থেকে কিডনি ট্রিটমেন্ট হচ্ছে। 2 বছর হয়েছে যে কিডনিটা বাদ গেছে, ক্যান্সার। এখন মেয়েটা যদি আমার চাকরি করতো, তাহলে আমার বাবার ট্রিটমেন্টটাও আমি চালিয়ে যেতে পারতাম। মেয়েটাকে আমি তো বহু কষ্ট করে মানুষ করেছি যাতে মেয়ে আমাদের পরে দেখতে পারে, কিন্তু এখন আমার ট্রিটমেন্ট করাও মানে একটা অসুবিধা। রান্না, বাড়িতে যে রান্না করব সেই সব মানে সেটাও একটা হয়ে আছে, যে একটা বাড়িতে একটা পেশেন্ট আছে। মানুষকে যে আমি মানে মেয়েটাকে মানুষ করার পরে মানুষ কি করে কষ্ট করে করে শেষ বয়সে মেয়ে দেখবে, কিন্তু আমার সেটাও হচ্ছে না। আমার হাজবেন্ডকেও আমি করতে পারছি না যে রান্না করে তাকে যেন ভালো মন্দ কিছু খাওয়াবো, সেটাও আমি করতে পারছি না। কোনোদিন কি তাদের মুখে হাসি ফুটবে না, এই প্রশ্নই করছেন চাকরি প্রার্থীরা। 2014 প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করেও চাকরি হয়নি, 2-3বার ইন্টারভিউ দিয়েও কোনো তালিকা প্রকাশ হয়নি। তাই তারা নিজেদের চাকরির দাবিতে পথে নেমেছেন। 2014 পর প্রায় 500 দিন ধরে পথই তাদের ঠিকানা। 10 বছর কেটে গেলেও তারা আজও চাকরি পাননি। তাই গায়ে মুখে কালি মেখে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, কিন্তু প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি। অনেকেরই বয়স বেড়ে গিয়েছে, 10টা বছর তো আর কম সময় নয়। তারাই এখন অথই জলে, কিন্তু তারা নিজেদের অধিকার থেকে এক পাও পিছুতে রাজি হননি। ছেলেকে জিনিস কিনে দিতে পারছেন না, বাড়িতে অভাব। মুখ্যমন্ত্রী কি এগুলো কিছুই দেখতে পাচ্ছেন না? প্রশ্ন তাদের।
কারণ মেয়ে চাকরি পাননি, কারোর আবার ছেলে ইন্টারভিউ দিতেই পারেনি। সব মিলিয়ে রাজপথে চাকরি চাইতে চাইতে এখন তারা ক্লান্ত, বলা যেতে পারে পরিশ্রান্ত। কেউ বাবার ওষুধ কিনে দিতে পারছে না, কেউ মা এবং তার পরিবারের পাশে থাকতে পারছেন না। কারণ নিয়োগ দুর্নীতিতে তারা এখনো বেকার, হকের চাকরি পাচ্ছেন না তারা। তাই এখন রাজপথে প্রতিবাদী সেই অসহায় পরীক্ষার্থীদের বাবা মা। ছেলে ও মেয়ে কবে চাকরি পাবেন তা নিয়ে দিশেহারা বাবা মা এখন সরকারের দিকেই তাকিয়ে আছেন। সন্তান ওষুধ এনে বাবার মুখে তুলে দেবেন, সেটাই তো চান বাবা, কিন্তু বর্তমান পরিস্থিতি যা, সেটার হচ্ছে কোথায়? শুনুন কি বলছেন চাকরি প্রার্থীর বাবা। আমার হার্টের অসুখ এবং আমার 14 সাল থেকে মানে ইন্টারভিউ দিয়েছি, কোনো চাকরি পাইনি। সেই অসুবিধায় আমার মেয়ে, হ্যাঁ, সঙ্গীতা মান্না, বাড়ি পশ্চিম মেদিনীপুর, পিংলা। না, এখন চাইবো। তিনবার ইন্টারভিউ দিয়েছি, তিনবার। আমি বার্তা দিচ্ছি যে আমরা কি করে বাঁচবো। আমি হার্টের অসুখ, আমার স্ত্রী অসুস্থ, কি করে সংসার চালাবো। এই মেয়েকে দিয়ে ভাবছিলাম পড়াশোনা করে কিছু একটা করবে, কিন্তু এই সরকার দিদিকে ভালোবাসি অথচ দিদি আমাদের দেখছে না কোনো। এটাই আমি বার্তা চাইছি যে যাতে নিয়োগ হয়, তার জন্য আবেদন করছি। আবার অন্যদিকে স্বামীকে নিয়ে অসহায় স্ত্রী। ভেবেছিলেন মেয়ের চাকরি হলে সংসারের সব দুঃখ মিটে যাবে, কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সেই ভাবনায় ছেদ পড়েছে। কি বলছেন তিনি, চাকরি প্রার্থীর মা, তার বক্তব্য শুনব। এই যে 3বার ইন্টারভিউ দিয়েও আমার মেয়েও তো চাকরি বাকরি পায়নি। 14 সাল থেকে 3বার ইন্টারভিউ দিয়েছে, চাকরি বাকরি এখনো পর্যন্ত পাইনি। পেলে পরে আমাদের একটু সুরা হতো, এত কষ্ট করে পড়াশোনা করেছি। হ্যাঁ, এখন যদি মেয়েটা যদি চাকরিটা যদি পেতো, তাহলে আমাদের একটু বয়সকালে একটু সুবিধা হতো। আমার হাজবেন্ডও অসুস্থ, এটা কিডনি পেশেন্ট, ওনার কিডনি বাদ গেছে, মানে 2 বছর হয়েছে কিডনি বাদ, কিডনি ক্যান্সার। হ্যাঁ, ওনাদের ট্রিটমেন্ট, ওনার আজকে 92 সাল থেকে কিডনি ট্রিটমেন্ট হচ্ছে, 2 বছর হয়েছে যে কিডনিটা বাদ গেছে, ক্যান্সার। এখন মেয়েটা যদি আমার চাকরি করতো, তাহলে আমার বাবার ট্রিটমেন্টটাও আমি চালিয়ে যেতে পারতাম। মেয়েটাকে আমি তো বহু কষ্ট করে মানুষ করেছি যাতে মেয়ে আমাদের পরে দেখতে পারে, কিন্তু এখন আমার ট্রিটমেন্ট করাও মানে একটা অসুবিধা। রান্না, বাড়িতে যে রান্না করব সেই সব মানে সেটাও একটা ইয়ে হয়ে আছে, যে একটা বাড়িতে একটা পেশেন্ট আছে। মানুষকে যে আমি মানে মেয়েটাকে মানুষ করার পরে মানুষ কি করে কষ্ট করে করে শেষ বয়সে মেয়ে দেখবে, কিন্তু আমার সেটাও হচ্ছে না। আমার হাজবেন্ডকেও আমি করতে পারছি না যে রান্না করে তাকে যে ভালো মন্দ কিছু খাওয়াবো, সেটাও আমি করতে পারছি না। নিয়োগ চাই 2014 প্রাইমারি নট ইনক্লুড নিয়োগ চাই মুখ্যমন্ত্রী নিয়োগ দিন নিয়োগ মোদের অধিকার থামবো না কো আমরা আর, তাই তো মোরা দল বেঁধেছি নিয়োগ চাই এই দাবি 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 মোদের ন্যায্য তাই নট। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।